ইন্ডিয়ান ক্রিকেট ইতিহাসের একজন গোল্ডেন বয় শিখর ধাওয়ান তিনি অবসর নিলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে, মানে তিনি সমস্ত রকম ইন্টারন্যাশনাল ক্রিকেটগুলো থেকে তিনি অবসরের ঘোষণা দিলেন। মানে যে এই শিখর ধাওয়ান যিনি টি20 বলেন, ওডিআই বলেন ও টেস্ট বলেন, তিনটেই ফরম্যাটের কিন্তু বিশ্বস্ত ওপেনার ছিলেন একটা সময়ের। যেই শিখর ধাওয়ান ও রোহিত শর্মার ওপেনিং জুটি দেখবার জন্য এই ক্রিকেট ফ্যান বা ক্রিকেট বিশ্ব পুরো থমকে যেত, সেই ওপেনিং জুটির একজন শিখর ধাওয়ান তিনি শেষমেশ অবসর জানিয়ে দিলেন যে তিনি কোনো রকমের আর ইন্টারন্যাশনাল ম্যাচ মানে ক্রিকেট ম্যাচ তিনি খেলবেন না। তিনি মানে চির বিদায় নিলেন এই ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে। তার যে মানে ইন্ডিয়ান ক্রিকেটের প্রতি যে তার অবদান, অতুলনীয় অবদান রয়েছে, তার যে স্ট্যাট মানে তার যে ইন্ডিয়ান ক্রিকেটের যে স্ট্যাটগুলো দেখলে অবাক হবেন কি এত সুন্দর একজন ওপেনার তিনি এইভাবে তার বিদায় নিলেন। মানে তিনি যে মানে তিনটে ফরম্যাটই খেলতেন, ওডিআই, টেস্ট, টি20, সেইখানে তার যে ওডিআই কেরিয়ার, তার যদি ওডিআই কেরিয়ারকে দেখা হয় তিনি 167টা ম্যাচ খেলেছেন ওডিআই, সেইখানে তিনি রান করেছেন 6793 রান। ও তার এইখানে যে 6793 রানে 167টা ম্যাচে তার অ্যাভারেজ রয়েছে 44-এর অ্যাভারেজ। ও তার স্ট্রাইক রেট ওডিআইয়ে 91 স্ট্রাইক রেট। ও তার হায়েস্ট রান মানে একটা ইন্ডিভিজুয়াল যে হায়েস্ট রান হয় ওডিআইয়ের সেটা হচ্ছে তার 143 রান। ও তার যে ওডিআই ফরম্যাটে তার যে সেঞ্চুরি, তার 17টা সেঞ্চুরি রয়েছে। ও তার 50+ রান মানে 50 রান, সেটা 39টা, তার 50+ রান রয়েছে। ও তিনি ওডিআইয়ে এই ওডিআই ফরম্যাটে তিনি ডেবিউ করেছিলেন 2010 সালে। ও তার শেষ মানে লাস্ট ওডিআই খেলা হয়েছিল 2022 সালে। তিনি 2022 সালের পরে কিন্তু তিনি আর ওডিআই খেলতে সুযোগ পাননি বা খেলেননি, কারণ তাকে তার পরবর্তীতে যে শুভমান গিলকে তার ব্যাকআপ ওপেনার হিসাবে যেইভাবে নিয়ে গেছিলো, সেই থেকেই কিন্তু শুভমান গিলের যে অধ্যায়টা শুরু, আর সেখান থেকে কিন্তু শিখর ধাওয়ানের একটা ওডিআইয়ের অধ্যায় যেন শেষ হয়ে গেছিলো। কারণ সেই 2022 সালের পর শিখর ধাওয়ান কিন্তু আর ওডিআই ম্যাচ খেলেননি। ও তার যে টি20 স্ট্যাট, তার টি20 স্ট্যাট দেখলে যে বোঝা যায় কি তিনি টি20 কত দুর্দান্ত খেলেছিলেন। তিনি 68টা টি20 ম্যাচ খেলেছিলেন, যেইখানে তার দলীয় রান সংখ্যা ছিল 1759 রান। ও তার অ্যাভারেজ 27-এর অ্যাভারেজ ছিল। তার স্ট্রাইক রেট 126 স্ট্রাইক রেট। ও তার যে ইন্ডিভিজুয়াল হায়েস্ট টি20তে রান সেটা 190 রান, তার হায়েস্ট ইন্ডিভিজুয়াল রান ছিল। ও তার মানে টি20তে কোনো সেঞ্চুরি নাই। মানে একটা ভাবতেই পারেন কে 68টা ম্যাচ খেলা একটা প্লেয়ার যার মানে রান সংখ্যা রয়েছে 1759 রান, তার কোনো মানে টি20তে আবার তিনি ওপেনও করেন তবুও তার টি20তে কোনো সেঞ্চুরি নাই। ও তার হাফ সেঞ্চুরি রয়েছে হলো 11টা। ও তিনি টি20 ডেবিউ করেছিলেন 2011 সালে। ও তার টি20 লাস্ট টি20 তিনি 2021 সালে খেলেন। ও 2021 সালের পরে কিন্তু তিনি আর কোনো রকমের টি20 খেলেননি। ও তার যেই ওডিআই ও টি20 কেরিয়ারের পর যে তার টেস্ট কেরিয়ার দেখলে দেখা যাবে যে তিনি টেস্টে 34টা ম্যাচ খেলেছেন, যেখানে তিনি রান করেছিলেন 2315 রান। ও তার টেস্টে অ্যাভারেজ রয়েছে 40-এর অ্যাভারেজ। টেস্টে এই 40-এর অ্যাভারেজটা কিন্তু খুব একটা খারাপ অ্যাভারেজ নয়। তার স্ট্রাইক রেট 66 টেস্টে। ওর টেস্টে তিনি হায়েস্ট করেছেন 190, টেস্টে তিনি হায়েস্ট 190। ও তার টেস্টে সেঞ্চুরি রয়েছে 7টা ও হাফ সেঞ্চুরি রয়েছে 5টা। এই যে তার যে পুরো কেরিয়ার, তার যে পুরো এই যে 12 বছরের কেরিয়ারে তার ওডিআই, টি20, টেস্ট, এই যে তিনটে ফরম্যাটের যে কেরিয়ার, এই তিনটে ফরম্যাটের কেরিয়ার যে প্রত্যেকটা কেরিয়ার ফরম্যাটের যদি রান যোগ করা হয় তার টোটাল রান সংখ্যা গিয়ে দাঁড়ায় 10,867 রান, যেটা কিন্তু অনেক প্লেয়ারেরই স্বপ্ন হয়। কারণ ইন্ডিয়ান টিমে সুযোগ পাওয়া অনেক প্লেয়ারেরই 10,000 রান নাই, সে বড় নাম হতে পারে, কিন্তু এই যে শিখর ধাওয়ানের যে রান 10,867, একটা সময়ে মানে টিম ইন্ডিয়ার ভরসাযোগ্য ব্যাটসম্যান ধরতে গেলে ছিলেন মানে বললেই বলতো যে ভরসাযোগ্য ব্যাটসম্যান হয়তো 3জন, রোহিত শর্মা, শিখর ধাওয়ান ও বিরাট কোহলি, মানে ফার্স্ট 3জন। এই 3জন পড়ে গেলে হয়তো টিম ইন্ডিয়া
মানে নড়বড়ে হয়ে যেত। আর এই তিনজনের মধ্যে একজন ওই শিখর ধাওয়ান। তিনি এখনও বর্তমানে ক্রিকেটে তার যে দুইজন পার্টনার, সে রোহিত শর্মা ও বিরাট কোহলি, তারা কিন্তু এখনও ইন্ডিয়ান টিমকে সার্ভিস দিয়ে চলেছে বা ইন্ডিয়ান টিমের হয়ে খেলে চলেছেন। কিন্তু এই শিখর ধাওয়ান, তিনি যে 2022 সালের পর আর কোনো খেলা ইন্টারন্যাশনাল হয়ে খেলেননি, তারপরেই যে এই 2024 সালে দাঁড়িয়ে তিনি যে রিটায়ারমেন্টের মানে ঘোষণা করেন কি তিনি আর কোনো রকমের ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবেন না, তাতে যে শিখর ধাওয়ানের ফ্যানরা তারা মানে খুবই কষ্ট পাচ্ছেন কি শিখর ধাওয়ান যেইভাবে একটা মানে রিটায়ারমেন্ট ম্যাচ হওয়া দরকার ছিল সেইভাবে পাননি তিনি, যেইভাবে তিনি রিটায়ারমেন্টের ঘোষণা দিলেন। কিন্তু এই অনেক প্লেয়ারের হেটার্স পাবেন, মানে বললেই চলে যে আপনি রোহিত শর্মা, বিরাট কোহলি এদেরও হয়তো দু একটা হেটার্স পাবেন, কিন্তু এই যে শিখর ধাওয়ান ইনি এমন একজন প্লেয়ার যে তার কোনো হেটার্স পাবেন না, কারণ তিনি সব সময় সবার সাথে ফ্রি মেজাজে মানে হাসি খুশি মেজাজে খেলতেন। তাকে যে ইন্ডিয়ান টিমের যে গাব্বার, শের অফ দ্য গাব্বার বলা হতো, সেই গাব্বারকে আর ইন্ডিয়ান টিমে দেখা যাবে না, কারণ তিনি রিটায়ারমেন্টের ঘোষণা করে দিয়েছেন। তিনি যে যেইভাবে বিদায়টা নিলেন, তার বিদায়টা এই ইন্ডিয়ান ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থেকে যাবে। আর এই বিদায়টাকে যে শিখর ধাওয়ানের ফ্যানরা ও ইন্ডিয়ান ফ্যানরা চেয়েছিলেন কি চিরস্মরণীয় করার জন্য তাকে একটা বিদায় ম্যাচের অনুষ্ঠান দেওয়া হোক, কিন্তু সেই সুযোগটা আর বিসিসিআই বা টিম ইন্ডিয়া তাকে দেয়নি। কিন্তু যেইভাবে তিনি বিদায়টা নিলেন তাতেও সবাই খুশি আছেন, কারণ একটা অধ্যায় যদি শেষ না হয় তাহলে একটা নতুন অধ্যায় শুরু হবে না। একটা পুরাতন অধ্যায়কে শেষ করতে হলে একটা নতুন অধ্যায়কে শুরু করতে হলে একটা পুরাতন অধ্যায় নিশ্চয়ই শেষ করতে হবে। আর সেই অধ্যায়টাই শেষ করেন শিখর ধাওয়ান, কারণ পরবর্তী প্রজন্মের প্লেয়ারদের এগিয়ে যেতে হলে এই শিখর ধাওয়ানকে অবসর নিতে হতো। কারণ শুভমান গিল এখন যেইভাবে ওডিআই ফরম্যাটের বেস্ট একজন ওপেনার, তাতে নিশ্চয়ই মানে শিখর ধাওয়ানকে মানে অবসর নিতে হতো বা বসতে হতো। তার চেয়ে ভালো তিনি যেইভাবে অবসরের ঘোষণা দিলেন, তাতে সবাই মানে শিখর ধাওয়ানের ফ্যানগুলো বা কিছু কিছু আমাদের মতন ফ্যান যারা ক্রিকেট প্রেমী, তাদের মনে অবশ্যই দুঃখ আছে কি শিখর ধাওয়ানের অবসরটা ঠিক হলো না। কিন্তু তার যে নাম, শিখর ধাওয়ানের নাম এই ইন্ডিয়ান ক্রিকেটের পাতায় চিরস্মরণীয় হয়ে সব দিন থেকে যাবে।